প্রথম কথা আপনাকে বলি, ভারতীয় এবং হিন্দু হিসেবে খুন করেছে, এরা শহীদ। এবং যারা ভণ্ড সেকুলার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ, মুখ্যমন্ত্রীর 3টে এক্সহ্যান্ডেল দেখবেন, কোথাও ইসলামিক টেররিজম বলেননি। মুসলমান ভোটের ভয়, এটা ইসলামিক টেররিজম। আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এই ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন, আমরা 260টা দেহ চাই জিহাদি। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। ভারত মাতা কি 260টা দেহ চাইছি, 24 ঘন্টার মধ্যে দিতে হবে। দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আর্মিকে এবং প্যারামিলিটারি ফোর্সকে অনুরোধ করছি, আমরা উই ওয়ান্ট ইট। এখানে অবৈধভাবে মাইক বাজিয়েছে। আমি কৃতজ্ঞ বিটন অধিকারী স্ত্রীর কাছে। এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল। আমি পৌঁছানোর পরে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল, আমার স্বামী হিন্দু, কালমা পড়তে জানে না, তাই গুলি করে মেরে দিয়েছে। সমীর ঘোষ স্ত্রী ডাইরেক্ট বলে দিল মোদির লোক বলে মেরেছে। তৃণমূলের কাউন্সিলর অসীম বসুর সামনে বলেছে হাতে ডোরু ছিল তাই মেরে দিয়েছে, বলেছে তোরা মোদির লোক। প্রমাণ হয়ে গেছে ভারতীয় এবং হিন্দু বলে খুন করেছে। সত্য স্বীকার করুন, ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ হন। রাজনীতি পরে হবে। এ লড়াই শুধু মানবতার লড়াই নয়, এ লড়াই ভারতীয়ত্বের লড়াই, রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই। এই ধর্মযুদ্ধে হিন্দুরা সনাতনীরা জয়ী হবে, जिहादीरा परास्त হবে। इसको हिंदू होने के नाते ब्रूटली किल्ड बाय दी इस्लामिस्ट टेररिस्ट। ये शर्मनाक बात है। बंगाल की चीफ मिनिस्टर 3 एक्सहैंडल में पोस्ट किया। एक पोस्ट में भी ये जिहादी, रेडिकल और इस्लामिस्ट टेररिस्ट के खिलाफ एक भी शब्द यूज नहीं किया। किस लिए? अपने मियां वोट को बरकरार रखने के लिए, तुष्टिकरण का राजनीति के लिए। मुझे बताया हाथ में डोरी था, हिंदू पहचान लिया और गोली मारते मारते बताया तो मोदी का आदमी है तो तुझको मौत का घाट उतार दे रहा हूं। मोदी जी कुछ कीजिए आप। पूरा जनता, हिंदू जनता 26 का बदला 260 जिहादी का मौत देखने के लिए वेट कर रहा है। जैसे इजराइल का प्राइम मिनिस्टर गाजा का नाम और निशान मिटा दिया, आपको भी ये पाकिस्तानी और इस्लामिस्ट घुसपैठिया का नाम और निशान मिटा देना चाहिए। हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद।